আপনি দেশি মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাহলে আসুন জেনে নেই দেশি মুরগি লালন পালনের সঠিক পদ্ধতি, কম খরচে বেশি লাভ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব দেশি মুরগি লালন পালনের সহজ ও লাভজনক পদ্ধতি। অনেকেই কম পুঁজিতে খামার শুরু করতে চান, তাদের জন্য দেশি মুরগির লালন পালন হতে পারে একটি লাভজনক ব্যবসা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে সঠিক পদ্ধতিতে দেশি মুরগি লালন পালন করবেন। আজকে দেশি মুরগি পালনের 4টি বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, দেশি মুরগি পালনের সঠিক নিয়ম। নাম্বার 2, খাবার কী দেবেন। নাম্বার 3, রোগ প্রতিরোধ থেকে বাঁচার উপায়। নাম্বার 4, কিভাবে বেশি উৎপাদন পাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেশি মুরগি পালনের সুবিধা কী? দেশি মুরগি পালনের অনেক সুবিধা আছে। প্রথমত, দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দ্বিতীয়ত, এদের খাবার খরচ অনেক কম। তৃতীয়ত, দেশি মুরগির মাংস ও ডিমের বাজার বেশি। আর গ্রাম এলাকায় খোলা পরিবেশে খুব সহজেই পালন করা যায়। মুরগির ঘর বা খামার তৈরি কিভাবে করবেন। দেশি মুরগির জন্য পরিষ্কার ও শুকনো ঘর খুবই গুরুত্বপূর্ণ। মুরগির ঘর এমন জায়গায় করতে হবে যেখানে পানি জমে না, বাতাস চলাচল ভালো, সূর্যের আলো আসে। ঘরের মেঝেতে খড়, ধানের তুষ বা কাঠের গুঁড়ো দিতে পারেন। এতে মুরগি আরাম পায় এবং রোগ অনেক কম হয়। খাবার ব্যবস্থাপনা। দেশি মুরগির খাবার খুব সহজেই দেওয়া যায়, যেমন ভুট্টা ভাঙা, ধান বা গম, চালের গুঁড়ো, সবজি পাতা, লাউ শাক বা কলমি শাক। এছাড়া মাঝে মাঝে ভিটামিন, মিনারেল দিলে মুরগি দ্রুত বড় হয়। মুরগিকে সবসময় পরিষ্কার এবং তাজা পানি খাওয়াতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার মুরগিকে সবসময় পরিষ্কার এবং তাজা পানি খাওয়াতে ভুলবেন না। রোগ প্রতিরোধ ও টিকা। মুরগিকে সুস্থ রাখতে নিয়মিত টিকা দেওয়া খুবই জরুরি। সাধারণত দেশি মুরগির যেসব টিকা দিতে হয়: রানীক্ষেত ভ্যাকসিন, ফাউল পক্স এবং ফাউল কলেরা। রানীক্ষেত রোগের টিকা যেমন BCR/DB এবং RDB ভ্যাকসিন দিতে হয়। BCR/DB 5 থেকে 7 দিন বয়সে প্রথম ডোজ এবং 19 থেকে 21তম দিনে বুস্টার ডোজ দিতে হয়। ফাউল পক্স টিকা। ফাউল পক্স একটি ভাইরাসজনিত রোগ, তাই ফাউল পক্স টিকা খুবই গুরুত্বপূর্ণ। ফাউল পক্স টিকা সাধারণত 45 থেকে 60 দিন বয়সে প্রথম টিকা এবং 4 থেকে 5 মাস বয়সে বুস্টার ডোজ কমপ্লিট করতে হয়। ফাউল কলেরা। সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ফাউল কলেরা টিকা দিতে হয়। টিকা দেওয়ার আগে প্রতিবার ভিটামিন অথবা মাল্টিভিটামিন খাওয়াবেন। টিকা দেওয়ার আগে ভিটামিন AD3 এবং B কমপ্লেক্স খাওয়ালে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টিকা দিয়ে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ভালোভাবে কার্যকর হতে মাল্টিভিটামিন সাহায্য করে। এছাড়া খামার সবসময় পরিষ্কার রাখতে হবে। কোনো মুরগি অসুস্থ হলে দ্রুত আলাদা করে চিকিৎসা নিতে হবে। মুরগির উৎপাদন বাড়ানোর উপায় কী? দেশি মুরগি উৎপাদন বাড়াতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ভালো জাতের বাচ্চা নির্বাচন করতে হবে। যদি ভালো জাতের বাচ্চা নির্বাচন করতে পারেন তাহলে মুরগির উৎপাদন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনার খামারে থেকে অনেকটাই লাভবান হবেন। তাই বাচ্চা নির্বাচনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সঠিক খাবার। আপনার মুরগিকে যদি নিয়মিত সঠিক খাবার পরিবেশন করতে পারেন তাহলে আপনার মুরগি দ্রুত বড় হবে এবং ওজন বৃদ্ধি পাবে। তাই নিয়মিত মুরগিকে ভিটামিন, মিনারেল এবং প্রোটিনযুক্ত খাবার দিন। পরিষ্কার পরিবেশ। আপনার মুরগিকে সবসময় পরিষ্কার পরিবেশে লালন পালন করুন। জায়গা নির্বাচনে ময়লা এবং দুর্গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলুন, এতে মুরগি রোগবালাই অনেকটাই কমে যাবে। নিয়মিত টিকা। আপনার মুরগিকে সঠিক সময়ে এবং সঠিক বয়সে টিকা দেবেন। যদি এই কাজগুলো সঠিকভাবে গুরুত্বসহ লালন পালন করতে পারেন, দেশি মুরগি থেকে অনেকটাই লভ্যাংশ বের করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমরা জানলাম দেশি মুরগি লালন পালনের সহজ পদ্ধতি। তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।